17 তারিখ কিন্তু ডার্বি, ডুরান্ড কাপের ডার্বি 17 তারিখ ফিক্সড হয়ে গেল। আজ ইস্টবেঙ্গল 6-1 গোলে জিতলো। এরপর 17 তারিখের ডার্বি এবং অনেক বছর বাদে একটা ডার্বি নিয়ে কিন্তু অন্তত ইস্টবেঙ্গলের সমর্থকরা আশা দেখতে পারে। কারণ এবার ডুরান্ড কাপে সত্যি ইস্টবেঙ্গল ভালো ফুটবলটা খেলছে এবং আইএসএলে ব্যাক টু ব্যাক ডার্বি হার, অনেকগুলো ডার্বি হার, কিন্তু এবার ডুরান্ড কাপে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু আশা করতেই পারে। কারণ দুটো দল, মানে আপাতত ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা এই মরশুমটা আশাবাদী হতে পারে যে চলো ভালো বিদেশি রিক্রুটমেন্ট হয়েছে, উইং প্লে ভালো হচ্ছে এবং ডার্বিতে একটা জয়ের স্বপ্ন কিন্তু তারা দেখতেই পারে মোহনবাগানের বিরুদ্ধে। স্বপ্ন তাদের সমর্থকরা কিন্তু দেখছে, পরে 17 তারিখ একটা মারকাটারি ডার্বি আমরা কিন্তু দেখতেই পারি। অপরদিকে মোহনবাগান দল তাদের বেশ কিছু খেলোয়াড়ের চোটাঘাত, বাট লাস্ট ম্যাচে তারা 5 গোলে জিতেছে চোটাঘাতের সমস্যা কাটিয়েও, এবং মলিনো কোচ হয়ে কামব্যাক করেছে, ম্যাকলারেল জেমি কামিংস খেলেছে এবং ডার্বিতে মোহনবাগানও চাইবে যে একটা মানে নকআউট ম্যাচ, ফুল ফেজ ম্যাচ, যে একটা ফুল টিম নামাতে চোটাঘাত কাটিয়ে শুধু একটা ভালো ডার্বি কিন্তু এবার আমরা দেখতে পারি। অপরদিকে ইস্টবেঙ্গলের পয়েন্টে ইস্টবেঙ্গলের সমর্থকরা সত্যি এবার আশাবাদী হতে পারে। যেভাবে তারা ফুটবল খেলছে, যেভাবে তাদের ফরেন রিক্রুটমেন্ট হয়েছে, মিগুয়েল গুডস, হামিদ 2টো গোল করে ফেলেছে অলরেডি, সো দিমিত্রিকস রয়েছে, তো ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু এবার আশা করতেই পারে যে তারা ডার্বিতে জিতবে এবং যে ট্র্যাডিশানটা চলে আসছিল লাস্ট কিছু বছর সেইটা তারা কাটাতে পারবে। এবং সত্যি এমন একটা জায়গা থেকে ডার্বি এবার হতে যাচ্ছে যে 50-50, মানে বিগত কয়েক বছর আইএসএলে দেখা গেছে যে মোহনবাগান অনেক এগিয়ে থেকে ডার্বি শুরু করেছে, তারা জিতেছে, কিন্তু এবার কিন্তু দুটো দলেরকে দেখে মনে হচ্ছে যে এই ডুরান্ড কাপের এই যে কোয়ার্টার ফাইনাল ডার্বি 50-50 জায়গা থেকে কিন্তু শুরু হচ্ছে। মোহনবাগানের কোচ মালিনো, তার পক্ষে একটা চ্যালেঞ্জ চোটাঘাতকে কাটিয়ে ওঠা, বাট আবার এটাও ঠিক যে মোহনবাগানের যা টিম রয়েছে, যা রিজার্ভ বেঞ্চ রয়েছে, তাতে কে থাকলো না থাকলো সেটা ম্যাটার করে না, সেটা আমরা ডায়মন্ড হারবার ম্যাচেই দেখেছি। বাট ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল তো অ্যাক্টিভ নয়। আবার ইস্টবেঙ্গলও কিন্তু এবার খুব ভালো ফুটবল খেলছে, অলমোস্ট সেম তাদের ফুল টিমটাই খেলাচ্ছে ডুরান্ড কাপে, যেখানে মোহনবাগানের কিছু ইউথ প্লেয়ার খেলছে, সুতরাং একটা ভালো ডার্বি কিন্তু এবার আমরা দেখতেই পারি। মানে মোহনবাগান তাদের যা রিজার্ভ টিম রয়েছে, তার সাথে ফরেনার রয়েছে, ইস্টবেঙ্গলের যা ফরেনার রয়েছে, সুতরাং অনেক বছর বাদে একটা ডার্বি হতে যাচ্ছে, যেটা আমার ব্যক্তিগত মনে হয় যে 50-50 পজিশন থেকে, এবং একটা ভালো লড়াই কিন্তু কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পারি। বিগত কয়েক বছর ডার্বি ডুরান্ড কাপে তো ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা হয়েছে, এবছরও হবে এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আমি হোপ যে একটা আশা তারা করছে যে এবার ডার্বিতে তারা ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে। স্পোর্টস ক্রেজি আজকে এই অবধি। নমস্কার।